না, অপারেশন ডেভিল হ্যান্ড মূলত একটা ছিল যৌথ অভিযান। এই যৌথ অভিযানে আমাদের সাথে এখানে র্যাব, সেনাবাহিনী, বিজিবি সবাই কিন্তু সংযুক্ত ছিল। আমরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যে সকল অভিযানগুলো হয়েছে, এটা কিন্তু আমাদের চলমান এবং এখনও চলছে। এটা হয়তো আগে ছিল ডেভিল হান্ট বা এখনও আগে সেম অভিযান এখনও চলছে। যৌথ অভিযান আকারে এটা চলমান আছে, চলছে, এবং সেখানে আমাদের উল্লেখযোগ্য সংখ্যক আসামি গ্রেপ্তার হচ্ছে। কিন্তু কিছু কিছু আসামির ক্ষেত্রে হয়তো দেখা যায় তাৎক্ষণিক হয়তো কোনো ইনফরমেশনের গ্যাপ থাকে, যে তার মানে যে অনেক সময় দেখা যায় একজন আসামিকে পাওয়া গেলো, ধরা হলো, হ্যাঁ, তার সম্পর্কে যাচাই বাছাই করতে সময় লাগে। তো সেটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যায় স্থানীয়দের মধ্যে একটা প্রতিক্রিয়া হয়। এইখানে কিছু কিছু সময় আমরা এটাও দেখেছি যে তারা এসে আবার থানায় এসে এক ধরনের মব কেটের চেষ্টা করে, বাট আমরা এগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করছি যৌথ বাহিনী সহ। কারণ কোনো ধরনের মবকে আমরা অ্যালাউ করতে চাই না। বাট এখন পর্যন্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এখানে পরিস্থিতি আমি মনে করি যে মানে ভালোই আছে। না, আমাদের সাথে প্রতিনিয়ত এখানকার যারা মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্রদের সাথে আমাদের যোগাযোগ হয়। তারা নিজেরা আমাদের কাছে আসেন বিভিন্ন ইস্যু নিয়ে। তাদেরকে আমরা যেমন তাদের যে ইস্যুগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি, পাশাপাশি তাদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করি যে কোনো ধরনের মব ক্রিয়েট করে ইভেন মানে কারো মানে প্রাইভেট প্রপার্টিতে, হ্যাঁ, মানে অনুমতি ছাড়া অথবা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছাড়া যাওয়ার কিন্তু কারো অধিকার নেই। কারণ কোনো ইনফরমেশন থাকলেও সেখানে সেটা ল এনফোর্সিং এজেন্সিকে জানাবে, তারাই যাবে। হয়তো তারা হয়তো ইনফরমেশান দিতে পারে, কিন্তু মানে ব্যক্তিগতভাবে যেতে পারে না। এই ইস্যুগুলো আমরা ওনাদেরকে বলেছিও, বাট দুই একটা জায়গায় হয়তো এটা হয়েছে, দুই একটা ঘটনা, এবং এগুলো নিয়ে মানে অভিযোগ পাল্টা অভিযোগ এসেছে। আমরা সেগুলো যাচাই বাছাই করে আমরা দেখছি। রাজশাহী মহানগরীর আগের যে সকল নিরাপত্তা পরিকল্পনা ছিল সেগুলো নিয়ে আমরা আবার রিভাইজ করে, বিশেষ করে টুকটাক কিছু অভিযোগ থাকে যে যেমন চিন্তায় অভিযোগ আছে, চিন্তায় প্রবণ এলাকাগুলো আমরা সিটিএসবির মাধ্যমে এগুলো আমরা অ্যাসেস করে আমরা চিহ্নিত করছি। সেখানে আমরা স্পেশাল আমরা এখন মোবাইল পেট্রোল, মানে মোবাইল বলতে মানে মোটরসাইকেল পেট্রোল আমরা সেখানে দিচ্ছি। তারপরে আমাদের রেগুলার যে পেট্রোলগুলো আছে সেগুলো বৃদ্ধি করতেছি। মার্কেট কেন্দ্রিক আমরা পিকেট, তারপরে ফুড পেট্রোল বৃদ্ধি করেছি। আমরা আমাদের প্রায় 1000 জনবল আমরা অতিরিক্ত ইনভলভ করে আমরা আলাদা একটা পরিকল্পনা আমরা করছি। আমরা এটা আজকে আমরা এটা করে দিব। আগামী শনিবার থেকে আমাদের রাজশাহী মহানগরীতে আমাদের এই পরিকল্পনা চলবে। মানে পূর্বের চেয়ে আমাদের এখন অতিরিক্ত জনবল সেখানে আমরা সম্পৃক্ত করতেছি, এবং আমরা আমাদের অফিসারদেরকে বলতেছি তারা রাউন্ড দ্য ক্লক এগুলো সুপারভিশন করবে আর চেকপোস্ট করবে। হ্যাঁ, যেখানে কোনো একটা মোবাইল পেট্রোল আমরা বলছি যে সে কখনো যদি কোথাও যদি থেমে থাকে, সে গাড়িতে বসে থাকবে না, সে নিচে রাস্তায় নেমে সে চেকপোস্ট করবে অথবা চেক করবে। তো যাতে করে কোনো ধরনের অপরাধ ঘটতে না পারে, চিন্তায় বা অন্যান্য যে অপরাধ যারা করে সেগুলোকে যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। না, আমাদের সাইবার ইউনিটটা বলছিল সাইবারের যে ইয়েটা আছে, সাইবার ক্রাইমটাও তো যেটা আপনি জানো মানে অনলাইন ভিত্তিক কাজ, যেটা মাধ্যমে হয়, হ্যাঁ, ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ভিত্তিক। তো সোশ্যাল মিডিয়া আমাদের অনেক কিছু নষ্ট হয়েছে, বাট আমরা সীমিত আকারে আমাদের ওই জনবলগুলোকে কাজে লাগাচ্ছি। আমরা আমাদের এই ইতিমধ্যে আপনারা জানেন বেশ কিছু আসামি আমরা যে আমাদের সাইবার ইউনিটকে গ্রেপ্তার করছে। রাজশাহী ইউনিভার্সিটির একটা যে কোরআন পড়ার একটা ঘটনা ছিল, তাকে আমরা 1 মাস ধরে ট্র্যাক করে বিভিন্ন জায়গা থেকে তাকে পরে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে। আমাদের সাইবার ইউনিট কাজটা করছে। তো এখানে আমাদের হচ্ছে কি যে বিভিন্ন সময় অনেকে মানে মোবাইল চুরি হচ্ছে, হারাচ্ছে, এটা জিডি আছে, আমরা পরে এই জিডিগুলো কালেকশন করে আমি আমাদের সাইবার ইউনিটকে বলছি তোমরা এগুলা নিয়ে কাজ করো। এর মধ্যে দেখা যাচ্ছে যে 2020 সালে চিন্তা হয়েছে বা চুরি হয়েছে আর কি, বা মিসিং, সে মোবাইলে আমরা পাচ্ছি এখন।
তো আমাদের টিম কিন্তু কাজ করতেছে। আমাদের উদ্দেশ্য হলো যে মানুষকে কিছু একটা দেওয়া, সেবা দেওয়া, যে অনেকের একটা মোবাইল একটা গুরুত্বপূর্ণ। তো সেজন্য তারাও সবসময় চায় যে পুলিশ তাকে সহায়তা করুক। তো আমরা প্রতি মাসে প্রায় 40-50টা 60টার মতো আমরা মোবাইল উদ্ধার করে আমরা মালিকদেরকে হ্যান্ডওভার করতেছি। না, পুলিশ তো সবসময় তার সতর্কতা থাকে, মানে পুলিশের তো সেলফ ডিফেন্সের জন্য তো সরকারিভাবে তার যে সকল আছে গিয়ারগুলো আছে, হ্যাঁ, তার হেলমেট, লেগ গার্ড, হ্যাঁ, অন্যান্য প্রোটেকশনের ব্যবস্থা থাকে। তারপরেও পুলিশ দায়িত্ব পালন করতে হলে তাকে সতর্কতা অবলম্বন করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে পুলিশ হয়তো মানে মবকে ফেস করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের বলাই আছে তারা যেমন নিজেদের সেফটিগুলো দেখবে, পাশাপাশি যে তারপর বল প্রয়োগের ক্ষেত্রেও তারা সহনশীল থাকে। কারণ আমরা কিন্তু আমার মবগুলাতে আমরা খুব একটা মানে অ্যাগ্রেসিভ বল প্রয়োগ করি না, যাতে করে তার মানে লঙ্ঘন হয়, অধিকার লঙ্ঘন হয়। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা পুলিশ দুর্বল থাকবে, পুলিশ কাজ করবে না, তা না। পুলিশ চেষ্টা করতেছে, হ্যাঁ। এখন হয়তো অনেক সময় একটা মব, হ্যাঁ, তাদের সংখ্যা তো পুলিশের সংখ্যার তুলনায় তারা যদি খুব বেশি হয়, সেক্ষেত্রে হয়তো তাদের জন্য একটু অসুবিধা হয়। বাট পুলিশ আমি মনে করি না যে তারা এখন আর খুব একটা ইয়েতে আছে, তারা চেষ্টা করতেছে, হ্যাঁ। আরএমপি কিছু সীমাবদ্ধতা হলো আমাদের যেহেতু অনেকগুলো ইউনিটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের কিছু মানে লজিস্টিক্যাল সমস্যা আছে। গাড়ির সংখ্যা তো আমাদের অনেকগুলো গাড়ি, প্রায় আমাদের 43টা মতো গাড়ি পুড়ে গেছে। তা আমরা সেটার কিছু রিপ্লেস পাইছি, সবগুলো পাইনি। তারপরে আমরা মানে ভাড়া করি হলে আমরা চালাচ্ছি। তো কিছু লিমিটেশন তো আছেই, বাট সেটা আস্তে আস্তে ওভারকাম হয়ে যাবে। না, কিশোর গ্যাংয়ের বিষয়টা আমরা এখানে অত প্রকটভাবে আমরা এখনও দেখিনি, বাট বিচ্ছিন্ন কিছু কিছু অভিযোগ পাওয়া যায়। তবে আমাদের কাছে একটা তালিকা আমাদের আগে আছে। আমাদের সিডিএমএসে আমাদের যে অপরাধের যে সকল ডাটা আছে, আমি ইতিমধ্যে আমাদের সিডিএমএসে যারা কাজ করে ওদেরকে আমরা বলেছি আমরা শুরু থেকে শুরু করে রাজশাহী মহানগর প্লাস আশপাশে আমাদের নিকটবর্তী যে সকল থানাগুলো আছে, আমি তাদের ডাটা নিয়েছি। এখানে যারা ডাকাতি, ছিনতাই, মাদক, কিশোর অপরাধ, চুরির সাথে জড়িত, আমরা এরকম প্রায় বেশ কিছু তালিকা আমরা তৈরি করছি এবং এই তালিকাগুলো আমরা থানাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা বলতেছি যে আপনারা আগে যাচাই বাছাই করবেন যে একজন লোক মাদক ব্যবসা করতো, তা সে আগে করতো, এখন সে করে কিনা, এটা আগে যাচাই হবে। যাচাই করে যদি তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায় সে এখনও এই অপরাধগুলো করে, তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। বাট আমরা এইগুলোকে ইনফরমেশন হিসেবে ব্যবহার করতেছি, ব্যবহার করে আমরা এদের যাচাই বাছাই সাপেক্ষে যদি সে সংশ্লিষ্ট থাকে তাহলে আমরা ব্যবস্থা নিব। মানে ওইরকম আসলে আমরা ওই র্যান্ডম গ্রেপ্তার হচ্ছে না আমাদের, শুধুমাত্র যে রিসেন্ট যে মামলাগুলো হয়েছে, মামলার আসামি যারা আছে তাদেরকে আমরা যাচাই বাছাই সাপেক্ষে আমরা গ্রেপ্তার হচ্ছে। এবং প্রত্যেকের বিরুদ্ধে দেখা যায় যে আমরা যেমন গতকালকেও যে আপনি দেখছেন যে একজনকে আমরা যেটা ধরা হয়েছে, যা, হ্যাঁ, তার সম্পর্কে আমাদের মানে ভিডিও ফুটেজ আছে এবং সে এজাহার নামই আসামি। তো আমরা সেগুলো ছবি দেখে, ভিডিও দেখে দেখে দেখে, অনেকের নাম এজাহারে নাই, কিন্তু তার আমরা ছবি পাচ্ছি, ভিডিও পাচ্ছি, সে অপরাধে জড়িত ছিল। তো সেগুলো দেখে ধরা হচ্ছে। কিন্তু ওই যে পুরাতন আসামি মানে বলে ধরা হচ্ছে না। যদি আমরা দেখতে কোনো যারা প্রফেশনাল ক্রিমিনাল, যে চুরি, মাদক অথবা ডাকাতি, হ্যাঁ, রবারির সাথে জড়িত যারা ছিল, তাদেরকে আমরা আবার এখন আমরা আপডেট করতেছি যে তাদের অ্যাক্টিভিটিস কী। তারা যদি স্বাভাবিক জীবনে চলে আসে, তারা যদি অপরাধে না থাকে, তাহলে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি না। শুধুমাত্র যারা এখনও ওই অপরাধে জড়িত আছে সেগুলোকে আমরা নজরদারিতে রাখছি এবং তাদেরকে গ্রেপ্তারও সেক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্যের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হচ্ছে।